কি খবর আরিফ? হ্যাঁ স্যার। আজকে লোক সংখ্যা আসবে না? স্যার গেটে তো অনেক লোক স্যার। ও, তাহলে আসতে বলো দু একজনকে, সমস্যা কি? মনে করো বুঝিয়ে দিয়ে এই বর্তমান তো আবার ফ্রি আছে। আচ্ছা স্যার, আমি বলে দিতেছি। আচ্ছা ঠিক আছে, তুই দেখো দু একজন নিয়ে আসো। আচ্ছা স্যার। আল্লাহ চাকরি দেওয়ার জন্য হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? তুমি কোথায়, নাম কি তোমার? মোহাম্মদ শহীদুল্লাহ। মোহাম্মদ শহীদুল্লাহ। কোথা থেকে আসছো? আসছি ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ থেকে। কি চাকরি করার জন্য আসছো নাকি? দেখি তোমার কাগজপত্র গুলো। ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছো? আমি ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, তারপর জার্মানি ইউনিভার্সিটি। আসলে ভালোই তো লেখাপড়া করছো। যাক, তোমার সবচেয়ে মাসের বাড়ি হাজার খুব ভালো। বেশি জিপিএ এই 5,000 সব আছে। তোমার তো কাগজপত্র তো আমার ভালো যাওয়া যায়। তো উতলাম বা তোমার মা মি ঠিক আছে, মানে উতলাম কত কিছু 8 ফিট 5 ফিট 5 ফিট 8 ইঞ্চি। ঠিক আছে, আমার মাপ ঠিক আছে। তুমি কোনো মানে কোনো কোঠার মাধ্যমে হয়েছে না সরাসরি আসছো? মানে কোথা নাই, আমি এমনি আসছি। নর্মালি আসছো? তুমি কি বর্তমান আপনি রাখছেন এগুলো? আমার প্রিয়াদের সাথে কথা বলো। আমার প্রিয়াদের কি বলে ফেলেছি, যাও তো আমার সাথে কি কথা বলো। ঠিক আছে তাহলে চলেন। ওকে। আপনার তো সব ঠিক আছে, চাকরি হবে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? স্যারের চা পান করার জন্য কিছু টাকা আরে দিতে কোনো হবে। ব্যাপার না, আমি এখন দিতেছি। না না, আপনি যা ভাবছেন তা না। তাহলে 15 লাখ টাকা লাগবে আর চা খাওয়ার জন্য। 15 লাখ? হ্যাঁ। কি ভাই, চাকরি হলো? মাত্র চা খাওয়ালে 15 লাখ টাকা? চাকরি হবে নিশ্চিত, কিন্তু মাত্র 15 লাখ টাকা চা খাওয়ার জন্য? কি বললেন? এই চা খাওয়ার জন্য 15 লাখ টাকা হ্যাঁ। লাগবে? এই বিরিয়ানি খাওয়ার জন্য তো কত লাখ টাকা লাগবে সেটা তো জানা নেই। যাই দেখেন, বিরিয়ানি খাওয়ালে কত টাকা লাগে, যাই দেখেন। আচ্ছা যা দেখি তাহলে। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছো তুমি? স্যার আমি ময়মনসিংহ থেকে আসছি। নাম কি? আমার নাম জাকি। জাকি। তুমি কাগজপত্র চাকরির জন্য আসছো নাকি? হ্যাঁ স্যার, আমি চাকরির জন্য আসছি। জাকির হোসেন, বাড়ি হালুয়াঘাট, ময়মনসিংহ। হ্যাঁ। কাগজপত্র ভালো। লেখাপড়া করছো কত নি? লেখাপড়া মাস্টার্স কমপ্লিট। কোন কলেজে লেখাপড়া করছো? ঢাকা ইউনিভার্সিটি। সবই ঠিক আছে। তো তোমার উচ্চতা কতটুক? উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। 5 ফুট 6 ইঞ্চি। সব কিছু ঠিক আছে তোমার কাগজপত্র? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো কি বলবো, সব কাগজপত্র ঠিক আছে। ঠিক আছে, তুমি আমার প্রিয়াদের সাথে কথা বলো। হ্যাঁ, যাও। আচ্ছা ঠিক আছে। প্রিয়াদের সাথে কথা বলো, যাও ওর সাথে কথা বলো। আপনার তো সব ঠিক আছে, চাকরি হবে, কিন্তু একটু শর্ত আছে। কি শর্ত? স্যারের বিরিয়ানি খাওয়ার জন্য 20 লাখ টাকা দিতে। বিরিয়ানি খাওয়ার জন্য 20 লাখ টাকা? এত টাকা? চাকরির লেগে তো যাইতেছি, সমস্যা নাই। আমি তো এসি মুক্তিযোদ্ধার বংশধর, আমার আবার চাকরি তো না, আমার কোটাই আলাদা। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ওই খবর? চাকরির জন্য আসছিলাম। তোমার নাম কি? দেখি তোমার কাগজপত্র। আমার নাম সোহেল রানা। সোহেল রানা। যাক, ভালোই। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ময়মনসিংহ হালুয়াঘাট থানা, আর আমার গ্রাম হচ্ছে জখমপুরা, আমার পোস্ট অফিস বাগাইতলা, জেলা ময়মনসিংহ। বংশগত কেউ কি কোনো মুক্তিযোদ্ধা আছে? না, মুক্তিযোদ্ধা তো অবশ্যই আছে। আমি বলতেছি, আমার বাবার দাদা, দাদার দাদা, তার মামাতো ভাই ছিল মুক্তিযোদ্ধা। আসসালাম আসসালাম। এই যে তুমি মুক্তিযোদ্ধার লোক, সব কোন আসতে পারে মুক্তিযোদ্ধার লোক তুমি। তোমার চাকরি হতো না মানে তোমার চাকরি তো কনফার্ম। স্যার চাকরিটা পামো তো? চাকরি পারবো না মানে তুমি কি কো? তোমার যে তোমার সার্টিফিকেট লাগবে না, তুমি আসো আমার সাথে, স্যার সাথে দেখা পরিচয়। আমরা ভিডিওটার মাঝে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে কোটার লোকেরা চাকরি পেল, আমরা চাকরি পেলাম না। সো আমরা চাই বাংলাদেশে যেন কোটা না থাকে, কারণ কোটা থাকলে এরকম হাজারো মেধাবী ছাত্রছাত্রীরা চাকরি থেকে বঞ্চিত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।